অলরাইট, আমরা একটি নেশন প্র্যাকটিস করছি। আর আর এই নেশনটি একটি বুট কোয়েশ্চেন, এসবি বুট 2019, খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। দ্য স্ট্রেঞ্জার সেড দ্য বয়। প্রথমে আমাদের কাজ কি? কাজ হচ্ছে যে সাবজেক্টকে, মানে স্পিকারকে, লিসেনারকে। সো এখানে স্পিকার কে বলো দেখি, স্পিকার কে? স্ট্রেঞ্জার। তাকে নিয়ে শুরু করবো আমরা। দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার লিখলাম। এরপর বাক্য বলে দিচ্ছে আমাকে কি লিখতে হবে, কি আমি কি টোর লিখবো, নাকি আস্ক লিখবো, নাকি অ্যাডভাইস লিখবো। তো দেখা যাচ্ছে বাক্যটি একটি কি ইন্টারোগেটিভ, কোয়েশ্চেন মার্ক আছে। তো ডেফিনেটলি এই ন্যাচারাল নলেজটা তোমার জানতে হবে যে কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা পড়েছি কি আস্কড, তো কোনোভাবে এই যে একটা নলেজ তুমি বের হতে পারবে না। তো এখানে অনেকে টুল দিয়েছো, কেন দিয়েছো আমি জানি না। আক্সড হবে, কি হবে? আক্সড। তো আক্সের পাশে টু হবে না, সরাসরি অবজেক্ট বসবে দ্য বয়। দ্য বয় সেইটার সাথে টু হয়, আক্সের সাথে টু হয় না। এখন ফ্রেশ একটা লাইন দেখো, দ্য স্ট্রেঞ্জার আক্স দ্য বয়। আবার এই বাক্য মিলানোর জন্য আক্স আসলেই ইফ চলে আসবে। কেমন? ডাবল স্কেশন নাই তাই দুই বাক্যের মাঝখানে আসবে, আগেও না পরেও না। এবং ইউটা কাকে ধরলো? বয়কে। বয়টাকে হচ্ছে হি। এখন স্ট্রেঞ্জারও হি, সেই জন্য আমরা একটা বয় বি দিতে পারি। হি ক্যান থেকে কি কুড, একদম ইজি। টুল, ক্যান টেল। এখন এই যে মি আছে, মি মানে কে? সাবজেক্টকে ধরেছে, তাহলে এটা কি হচ্ছে হিম, টেল হিম। হিম বলতে কাকে বুঝিয়েছে এখানে? এস, স্ট্রেঞ্জার। দ্য ওয়ে, বলো আমার সাথে একটু বলো, দ্য ওয়ে টু দ্য, আচ্ছা, টু দ্য নিয়ারেস্ট, টু দ্য নিয়ারেস্ট, নিয়ারেস্ট ইন, ইন মানে হচ্ছে, ঠিক আছে, খাবার হোটেল মনে করো, টাকার হোটেল, খাবারের হোটেল, যাই হোক। সো ইয়েস স্যার আই ক্যান, ইয়েস স্যার আই ক্যান। ডু ইউ ওয়ান্ট টু এ রেসিডেন্ট, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট। হ্যাঁ, আমি দেখাতে পারি আপনাকে, আমি বলবো আপনি কি থাকতে চান। এটা কার কথা? তাহলে তাহলে এখানে আমরা বাক্য শেষ করব। শেষ করে আমরা দা বই দিয়ে শুরু করবো। দা বয়, দা বয় দিয়ে শুরু করলাম, কারণ যদিও সে থাকুক, যদিও এখানে আছে, আছে এখানে, না থাকলে তোমার শুরু করতে হবে যে বলেছে তাকে দিয়ে, রাইট? তো দা বয়। এখন বলছে কি ইয়েস স্যার। ইয়েস থাকলে বইয়ের এই পারে আছে, যে নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থাকলে হ্যাঁ রিপ্লাইড ইন দ্য, দেখো আমরা তাহলে লিখছি দা বয় রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য, কি হবে? দ্য অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। সকালবেলা ক্লাস রেকর্ড করা খুব কঠিন। অ্যাফার্মেটিভ। তো কীভাবে বলেছে? স্যার বলেছে, স্যারটা তুমি এখানে দিতে পারবা, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি। বলো আমার সাথে একটু, কী হবে? রেসপেক্টফুলি। এই যেখানে যদি ভার্বের আগে দাও আর স্ট্যান্ডার্ড, বুঝতে পেরেছ? এই অংশটুকু চলে গিয়েছে এখন। ইয়েস স্যার এটুকু চলে গিয়েছে। এই ইয়েস স্যারের জন্য আমাদের ইয়েসের জন্য একটা, স্যারের জন্য একটা, এরপর কী আবার কমা, রাইট? বাক্য মিলাতে হবে, মিলাতে গেলে আবার কী হবে? অ্যান। এই যে এটা আই ক্যান ডু, আই ক্যান হেল্প। তাহলে অ্যান্ড সে দ্যাট, অ্যান্ড সে দ্যাট হি, হি মানে কে? বয়। হি কুড, হি কুড। এরপর কিন্তু শেষ করতে পারছি না, কারণ প্রশ্নবোধক, রাইট? আরও একটি বাক্য বলেছে, তাহলে অ্যাগেইন তুমি চাইলে এখানে শেষ করতে পারো, এখানে এরকম করে দিয়ে অ্যান্ড অ্যাগেইন দ্য বয়, দ্য বয় আক্সড। এই যে আমি মিলাচ্ছি, আক্সড কি বলেছে? আসলে কি হয়? ইফ, ইফ ইউ মানে হচ্ছে কি স্ট্রেঞ্জার, তাহলে কি হবে? স্ট্রেঞ্জার দিলাম। প্রশ্নের ক্ষেত্রে ডু এর কোনো ভূমিকা নেই, থাক, এটা বাদ দিব, কারণ এখানে যে এই যে দেখতে পাচ্ছ ওয়ান্ট, ওয়ান থেকে কি হবে? ওয়ান্টেড। ঠিক আছে, ওয়ান থেকে ওয়ান্টেড, কারণ নেরেশনে কি হয়? প্রেজেন্ট হলে পাস্ট টেন্স। তার বাকি কথা লিখে দাও, এ রেসিডেন্সিয়াল, ওয়ান, ওয়ান ইন, বলো আমার সাথে একটু কথা বলো, ইন, বলো ইন হুইচ
হি মানে হচ্ছে কি স্ট্রেঞ্জার কুড কেন থেকে কি কুড স্প্যান্ড দ্য নাইট ব্যাস হয়ে গেল খুব ইজি এরপরের কথা আই ডোন্ট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট এ মিল রিপ্লাইড দ্য ম্যান এগুলো কার কথা তার উকি দিয়ে শুরু কর দ্য স্ট্রেঞ্জার দিয়ে শুরু করি আমরা যে বলবে তাকে দিয়ে আমরা শুরু করব দ্য স্ট্রেঞ্জার কি করেছে বলো আই ডোন্ট এটা কি অ্যাসার্টিভ হলে কি হবে টুল কাকে বলেছে বলো দেখি দ্য বয় দ্যাট পেয়েছ তাহলে হি মানে কে স্ট্রেঞ্জার ডু থেকে কি হয় ডিড নট want ডিড নট হয়েছে তাই ওয়ান্ট চেঞ্জ করতে হবে না টু স্টে দেয়ার বাট একসাথে মনে হয় না বাট হি আই থেকে কি হবে হি মানে কে স্ট্রেঞ্জার হি ওয়ান্ট আছে প্রেজেন্ট টেন্স ওয়ান্ট থেকে কি করবো পাস্ট টেন্স ওয়ান্টেড a meal শেষ ইজি একেবারে কারণ ওয়ান থেকে ওয়ান্টেড কেন হলো কারণ ন্যারেশনের যে একদম বেসিক একটা কথা হচ্ছে কি যে প্রেজেন্ট থেকে কোন টেন্স পাস্ট টেন্স ডু থেকে কি ডিড থেকে হ্যাড ডান প্রেজেন্ট থেকে পাস্ট থেকে সিম্পল এরপর হচ্ছে কি বলেছে যে আপনার জন্য প্যারাডাইস যে গার্ডেন যেটা আছে সেটা ভালো হবে তাহলে আমি কাকে দিয়ে শুরু করবো দ্য বয় said that replied that that তো ওটা লিখো প্যারাডাইস কি হবে গার্ডেন উড থেকে কি হবে would be better for him বলতে এখানে কে ইজি একদম ইজি আমি আবার বলছি সো দ্য স্ট্রেঞ্জার কি হলো আমি আরেকটু ফ্রেশ করে নিই চলো তোমার প্রবলেম আরেকটু সলভ করে দিই এখন আমি কিভাবে প্যাসেজ জেনারেশন করছি এটা তো ক্লাস 10 রাইট সো তুমি সবই কোন ক্লাসে ক্লাস 8-এ বড়টা কেন করেছি কারণ তুমি বড় দিয়ে প্র্যাকটিস করলে ইজিগুলো পারবা ইজি দিয়ে করলে বড় পারবা না সো দ্য স্ট্রেঞ্জার সেইড দ্য বয় আমার বাক্য বলে দিচ্ছে এই যে সেইটটা পরিবর্তন এই পরিবর্তনের নামটা কি কে বলতে পারে আমরা সেইটকে যে আস্কড করছি এটা পরিবর্তনের নামটা কি রিপোর্টিং ভার্ব ঠিক আছে তো দা বয় আস্কড যে লিখতে হলো আমাকে এখানে আস্কড যে লিখলাম আমি এই জায়গায় এর কারণটা কি কে বলতে পারবে কারণটা কি বলো আমার সাথে একটু কথা বলো এর কারণটা কি কারণ আমার যে বাক্যটি এই যে বাক্যটি হচ্ছে এখানে সেটা থামলো এটা হচ্ছে কি কোয়েশ্চেন হলে তোমাকে রিপোর্ট দিতে হবে ডাক্তার রিপোর্ট দেয় না তোমাকে তোমার রোগ কী হয়েছে বলে দিচ্ছে না কোন মেডিসিন দিয়ে বলে দিচ্ছে না তো অনেক সময় রুগী না গেলেও সে যদি ও রিপোর্ট কার্ড দেখতে পায় বুঝতে পারবে কি ওষুধ দিতে হবে বুঝতে পেরেছ ওই পারে কি আছে সেটা তুমি এই দিকে তাকিয়ে বুঝতে পারবে যে এই পারে ওই একটি কি আছে ইন্টিগ্রেটিভ বাক্য আছে এই জন্য বলে রিপোর্ট তো এখানে দেখো এটা সেইট থেকে তোমাকে আসতে হবে কারণ বাক্যটি হচ্ছে কি এটা ভুল করতে পারবে না এটা ভুল করলে খুবই তোমার যে গ্রামারের যে জ্ঞান সেটা নিতান্তই কম মনে করবে মানুষ যে সাধারণ জেনারেল নলেজটা ভুল করার কি আছে সে মনোযোগী না এটা মনে করবে তুমি এর দায় কাউকে দিতে পারবে না যতক্ষণ তুমি পড়ো নাই ততক্ষণ ঠিক আছে তুমি যে পড়ার পরে এই ভুলটা করো মনে করবে মনোযোগী না একটা জিনিস তাকে দিলেই সে নিতে পারে না মনে হয় সে উইক একটা স্টুডেন্ট এরকম মনে করবে আর যে শোনার পর মনে রাখতে পারে সে আরও অনেক কিছু শেখার সুযোগ পাবে সো এখানে আমরা আক্স নিয়েছি আক্সের পর অবজেক্টে রাখলাম এই আবার যতবার আক্স আসবে ততবার দুই বাক্য মেলার জন্য ইফ অর ডাবল এস কোয়েশ্চেন নাই বিদায় এখানে কি আছে ইফ রাইট সো বাক্যটি এভাবে আগালো এখানে আসলো এখানে ক্যান থেকে কুড এগুলো একদম জেনারেল কথা যে ন্যারেশনের প্রেজেন্ট থেকে কি হয় পাস্ট হয় আমাদের প্রাইমারি যে ভিডিওটা আছে ন্যারেশন কিভাবে করতে হয় ওখানে বলা আছে এমিসার থাকলে
ওয়াজ ওয়ার, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, ইজি। গন্ডগোল দেখো, ঝামেলাটা এই জায়গায়, এখানে তিনটা কথা আছে, ইয়েস, স্যার, আই ক্যান, তারপর আরো একটি বাক্য যোগ হয়েছে, কয়টা বাক্য, ও একসাথে চারটা বাক্য দিয়ে এটা রিয়েক্ট দেখিয়েছে যে একটা প্রশ্নের উত্তর কয়টি বাক্য দিয়ে, সে ইয়েস স্যার বলেছে একবার, আই ক্যান বলেছে একবার, আবার উল্টো একটা প্রশ্ন করেছে। তো চারটা বাক্য আমাকে করতে হবে, অ্যাড করতে হবে। তো আমরা কিভাবে অ্যাড করলাম, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি। তা দুটো জিনিস চলে গেল। এই যে একটা গ্যাপ, কমার পরে যে একটা গ্যাপ আছে সেটাও মিলাতে হবে। মিলার জন্য আমরা কি ইউজ করলাম, অ্যান্ড সেই দ্যাট। তো অবশ্য স্যার এটা মিলাতে হবে কেন, প্রত্যেকবার ফুল স্টপ এবং কমাগুলো মিলাতে হবে তোমাকে, এটাই প্যাসেজ ন্যারেশনের নিয়ম। এটা অ্যাড করার পর এরপরে প্রশ্নটা আমাকে আবার অ্যাড করতে হলো। আমি চাইলে এখানে, আমি যদি এখানে জাস্ট এখানে আমি শুরু করতে পারবো ফুল স্টপ না দিয়ে, অ্যান্ড দিয়ে, তখন আমাকে স্মল লেটার লিখতে হবে, অ্যান্ড অ্যাগেন দ্য বয় আক্সড, প্রশ্ন করতে গেল। এরপরে এই স্ট্রেঞ্জার কি বলেছে, আমি থাকতে চাই না, আমি খেতে চাই, রাইট। সো শুরু হয়েছে কোথা থেকে দেখো, দ্য স্ট্রেঞ্জার, এই যেখান থেকে দ্য স্ট্রেঞ্জার কি বলেছি, told the boy that he did not want to stay there but he wanted, এইখানে অনেকের ভুল হয়েছে এখানে wanted, এই যে একটা বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট টেন্স, এটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এখানেও আমরা পাস্ট টেন্সে গিয়েছি, ডু থেকে ডিড, এটাও কি পাস্ট টেন্সে গিয়েছে। এখন প্রশ্ন স্যার ওয়ান কেন চেঞ্জ করে না, এখানে করেছেন আপনি, এর কারণটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ করাতে পাস্ট টেন্স পেয়ে গেছি আমরা, ডু থেকে কি ডিড, আর ওই পাশে চেঞ্জ হয় না, ডিডের পাশে চেঞ্জ করলে একটা রং সেন্টেন্স তৈরি হবে। সো এখানে চেঞ্জ করেছি আমরা দ্য প্যারাডাইস গার্ডেন, এটা আবার আনসার, রাইট। ইজি, দ্য বয় সেড দ্যাট প্যারাডাইস গার্ডেন উড বি, উল থেকে কি উড বি, তুমি উল লিখতে পারবে না,